বন্ধুরা, তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। 2024 সালের আগস্ট মাসের পরে নুনুবেল এসেছিল বাংলাদেশে, মানে মোহাম্মদ ইউনিস বাংলাদেশে এসেছিল। তারপরে বাংলাদেশে র্যাডিক্যালাইজেশন ছড়িয়ে পড়ে, মানে তার প্রভাব আরও বৃদ্ধি পায়। জামাত ইসলাম, যাকে কিনা শেখ হাসিনার সময়ে ব্যান করা হয়েছিল, সেই জামাত ইসলামকে ছাড় দেওয়া হয়, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, তোমরাও নেমে পড়ো রাস্তায়, নামিয়ে দেওয়া হয়। তারপর আওয়ামী লীগকে ব্যান করা হয়। কেন করা হয়? আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে এই সকল র্যাডিক্যালাইজড পলিটিক্যাল পার্টিগুলোকে দাঁড়াতে দিত না। বিএনপি আওয়ামী লীগের সঙ্গে পেরে উঠছিল না, তাই আমেরিকার ডিপ স্টেটের সাহায্যে আওয়ামী লীগকে সরিয়ে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার দাঁড় করানো হয় এবং চেষ্টা করা হয় যাতে আওয়ামী লীগের নেতাকর্মী, বড় বড় যারা নেতা রয়েছে, যাদের দৌলতে আওয়ামী লীগ এতগুলোর ইলেকশন জিতছে, তাদেরকে হটিয়ে দাও, তাহলে দলটা দুর্বল হয়ে পড়বে। তাই সেই সকল নেতাদের ইউনিস সরকার প্ল্যান করে সরিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে ইলেকশন করা হয়েছে। এবং বিএনপি নেতাকর্মীরা যারা কিনা ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী, তারা তখন আওয়ামী লীগের সমর্থকদের কাছে গিয়ে বলে, আমরা দেশের হয়ে কাজ করব, দেশের জন্য কাজ করব, সংবিধান মেনে কাজ করব, আমরা স্বাধীনতাপন্থীদের সম্মান দেব, এই সব কথা বলে তাদেরকে কনভিন্স করে, মানে ভোটারদের কনভিন্স করে এবং ক্ষমতায় ফিরে আসে। ক্ষমতায় আসার পর তারেক রহমান তার রং দেখাতে শুরু করেছে। রক্তটা কার? রক্তটা সেই বিএনপি, সেই খালেদা জিয়ার, সেই পাকিস্তানপন্থীর। তো সেও তো একই কথা বলবে। তাই বলেছে বর্তমানে একদিকে তারা ভারতের হাতে পায়ে ধরছে। কেন জানেন? 2026-এর মানে এই বছর ডিসেম্বর মাসে, আর কয়েক মাস পরে গঙ্গা চুক্তি শেষ হচ্ছে। সেই গঙ্গা চুক্তি রিনিউ করতে গেলে ভারতের সাথে ভালো সম্পর্কের প্রয়োজন। সেই কারণে তারা ভারত বিরোধী কথাবার্তা বলা একটু বন্ধ করেছে, যাতে গঙ্গা চুক্তিটা ঠিকঠাক করে করা যায়। 2 নম্বর, বর্তমানে বিশ্বজুড়ে ক্রাইসিস চলছে, অয়েল ক্রাইসিস চলছে, কিন্তু ভারত রাশিয়া থেকে, আমেরিকা থেকে, এমনকি ইরান থেকেও তেল কিনছে। গতকাল আমরা খবর পেয়েছি যে ইরানের সেনাবাহিনী ভারতীয় 2টি ট্যাঙ্কারের ওপর গুলি ছুঁড়েছে। সে নিয়ে ভারত প্রতিক্রিয়া দিয়েছে এবং এর জবাবে ভারত ইরানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এবং এ নিয়ে ডিপ্লোম্যাটিক কথাবার্তা চলছে। তো সে যাই হোক, ভারত যেভাবে হোক তেলের যোগান বজায় রাখার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার পাম্পগুলোতে তেলের সেরকম লাইন নেই। আমাদের গ্যাসের সাপ্লাইটা কিছুটা থমকে গেলেও গ্যাস মোটামুটি পাওয়া যাচ্ছে। কিন্তু বাংলাদেশের অবস্থা কেমন? বাংলাদেশে তেল নাকি পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস নাকি পাওয়া যায়। 50% চাহিদা তারা অভ্যন্তরীণ উৎপাদন থেকে মেটায় এবং বাকি 50% তারা ইম্পোর্ট করে। তাহলে প্রশ্ন হলো, এই যে লম্বা লাইন, এই লম্বা লাইনটা আসার কথা নয়। কারণ যদি 50% আমার প্রোডাকশান ক্যাপাসিটি থাকে, তাহলে আমি প্রোডাকশানটা বাড়িয়ে দিয়ে এই লাইনটাকে কমাতে পারি। কিন্তু মাইকিং করা হচ্ছে, কোথাও বোর্ড লাগানো হচ্ছে, কোথাও মারামারি হচ্ছে যে তেল নেই, পেট্রোল নেই, অকটেল নেই, এরকম। এটা হচ্ছে কেন জানেন? কারণ শেখ হাসিনা যখন ছিলেন ক্ষমতায়, উনি কী করেছিলেন, 2 বছরের অতিরিক্ত রিজার্ভ উনি রেখেছিলেন। উনি সেইভাবে ক্রুড অয়েল কিনে এবং স্বদেশি উৎপাদন বাড়িয়ে বিভিন্ন উপায়ে ভারতের সঙ্গে চুক্তি করে উনি তেলের ব্যবস্থা করে রাখতেন। সেই সঙ্গে উনি দেশে উন্নয়নমূলক অনেক কাজ করেছেন, যার ফলে বাংলাদেশ এই 2 বছর, মানে 2024 আগস্ট থেকে 2026-এর এই এতগুলো মাস সারভাইভ করতে পেরেছে। যখন শেখ হাসিনার মজুত করে রাখা খাদ্যশস্য এবং এই তেলের যোগান কমে গেল, তখন বাংলাদেশের কোনো লম্বা লাইন দেখা গেল। শুধু তাই না, এবছর যে বাংলাদেশে ঈদ হয়েছে, সেই ঈদে দেখা গেছে শেখ হাসিনার মজুত করে রাখা খাদ্যশস্য বিলি করা হয়েছে, মানে নতুন করে কেনার হয়নি। তাহলে বাংলাদেশের ইউনিস সরকার যে 10 বিলিয়ন না 15 বিলিয়ন লোন করছে, সেই টাকাটা গেছে কোথায়? সবটাই গেছে এই সকল চামচাদের পকেটে। এবং
ভাড়াটে সন্ত্রাসীদের ভাড়া করার জন্য, তাদের দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের হত্যা করা, এই ধরনের কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে, খরচ করা হয়েছে। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এর ভিডিও আপনি ফেসবুকে প্রচুর দেখেছেন। যখন মেহেদী হাসান ভারত পালিয়ে এলো তখন মেহেদী হাসান ক্রিটিসাইজ করছিল যে দেখো ভারত পালিয়ে গেছে ভালো লাইফস্টাইলের জন্য, ইউরোপ পালাচ্ছে ভালো লাইফস্টাইলের জন্য, মানে এদেশ তা পছন্দ নয়। তখন এক কথা বলছিল, কিন্তু বর্তমানে আমি দেখছি কি ভিডিও বানিয়ে এটা বলছে যে জামাতকে তো এতদিন বোঝাতে পারেনি যে ভারতও যাই আমেরিকাও তাই। আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই স্যাট করে উঠতো জামাত কর্মীরা, যে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা মানে ভারতের পক্ষে অবস্থান নেওয়া এবং সে ভারতের দালাল। এবং জামাত এমন একটা ন্যারেটিভ দাঁড় করাইছিল যে ভারতকে রুখে দিতে হলে আমেরিকাকে লাগবে, কিন্তু ভারত আর আমেরিকার যে একই ইস্টাবলিশমেন্ট, একই স্বার্থ নিয়ে কাজ করে, এইটা তারা মানতো না। তারা মনে করতো ভারতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকার সহযোগিতা লাগবে। হ্যাঁ রে সুধীর ভাই, আমেরিকা তোদেরকে চাল ডাল দিয়ে সাহায্য করে। আমেরিকা থেকে চাল ডাল কিনতে গেলে যে টাকা খরচ পড়বে সে টাকা দাম হয়তো অকাত আছে। আমেরিকা তোদের ক্রেডিট লাইন দেবে। ক্রেডিট লাইন মানে আগে আমায় মাল দাও, আমি বিক্রি করে তোমাকে টাকা শোধ করবো, সেটা তো দেবে। এই বিপদের সময় আমেরিকা তোদেরকে তেল দিচ্ছে, পরিশোধিত তেল দিচ্ছে, কারণ তোদের ওখানে কোনো শোধনাগার নেই। ওই গ্রেট ইস্টার্ন একটা শোধনাগার রয়েছে, সে মান্ধাতা আমলের ওদের চট্টগ্রামে রয়েছে। সেখানে ওখানকার যে উৎপাদিত ক্রুড অয়েল সেটাকে রিফাইন করা হয়। সব দেশেই কম বেশি ক্রুড অয়েল উৎপাদিত হয়, সেটাকে তারা রিফাইন করে। কিন্তু ক্রুড অয়েলে বিভিন্ন প্রকার থাকে, যেমন সৌদির একরকম, ইরানের একরকম, রাশিয়ার একরকম, আমেরিকার একরকম। এগুলোকে রিফাইন করার জন্য আলাদা আলাদা রিফাইনারির প্রয়োজন হয়। বাংলাদেশে আমেরিকান ক্রুড অয়েলকে রিফাইন করার মতো কোনো শোধনাগার নেই। এমনকি সৌদি আরব হোক বা ইরানের হোক, শোধন করার মতো কোনো শোধনাগার নেই। তাই তারা কি করতো, পরিশোধিত পেট্রোল দিয়ে তারা ইম্পোর্ট করত। বর্তমানে যখন বিশ্বের কোনো দেশ তাদেরকে তেল সাপ্লাই করতে পারছে না, তাই তারা ভারতের হাতে পায়ে ধরে টন টন পেট্রোল ডিজেল ইম্পোর্ট করছে। এবং কি বলছে, আমেরিকাও যা ভারতও তাই, তাদের স্বার্থ একই। হ্যাঁ রে শুয়োরে বাচ্চা, খাবার সময় খাবার নিবি, খেয়ে দিয়ে পেট ভরাবি, তারপরে কি বলবি, তুমি দিছো কেন, তোমায় দিতে কইছি আমরা, কইলেই দিতে হইবে কেন, পেট তো ভরে গেছে, এখন ভরলো পরে কি করে ভরবি, আবার ভিক মাগবো, আবার ভিক্ষা চাইবো। अल्लाह के नाम पे दे दे, थोड़ा सा मिल जाएगा, हम खाएंगे, फिर से गाली देंगे, क्योंकि हम पाकिस्तानी हैं। गाली देना हमारा आदत है, बेईमानी हमारा आदत है। স্বভাব তো আমাদের বেইমানি করা, আমাদের মজ্জায় মজ্জায় ঢুকেছে বেইমানি করা, আমরা তো বেইমানি করবই। পাকিস্তান বিশ্বের এমন একটা দেশ যারা সবচেয়ে বেশি নিজের মানুষকে হত্যা করে, নিজের ধর্মের মানুষকে হত্যা করেছে। এই শুয়োরে বাচ্চাগুলো এটা বোঝে না, এরা শুধু পাকিস্তানের হয়ে গীত গায়। পাকিস্তানের কাছ থেকে তেল চাল ডাল যা নেবার নে, ভিখারিদের কাছ থেকে নে, তোরা ভিখারি ভিক্ষা দেবে তাদের কাছ থেকে নে, এখান থেকে নিষ্কার। আমাদের সরকার একটি মানে কি বলবো, গাধার থেকেও অধম। কেন এই হারামিদেরকে চাল ডাল সাপ্লাই করে, আবার ক্রেডিট লাইনও দেয়। ভারত নাকি শুনছি সব সম্পত্তি ক্রেডিট লাইন দিতে অস্বীকার করেছে, তারা ক্রেডিট লাইন দেবে না বলেছে, তারা ধারে দেবে না বলছে, নগদ দাও মাল নাও, এমনি সংকটের সময় আমি অন্য জায়গায় বেচলে বেশি দাম পাবো, তোমাদেরকে কমে দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, তারপরে ক্রেডিট লাইন হবে না। এরপর তোরা কী করবি ভেবে দেখ। বাংলাদেশ বিশ্বের অন্যতম খাদ্য আমদানিকারক দেশ, এবং বাংলাদেশের অবস্থা বর্তমানে এতটাই খারাপ, দুর্ভিক্ষ নামতে বেশি সময় লাগবে না, এবং এগুলো সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন না। কিন্তু ভারত বিরোধী স্লোগান যেগুলো ওখানে ওঠে সেগুলো আপনি সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন, কারণ এটাও কিন্তু বিদেশিদের ন্যারেটিভ। তারা দেখাতে চায় দেখো ভারত কতটা খারাপ, বাংলাদেশের মানুষ ভারতকে কতটা ঘৃণা করে। এটা দেখানোর জন্য কিন্তু ভারত বিরোধী যে সকল পোস্ট হয় সেগুলো প্রচুর পরিমাণে বুস্ট পায়। সেটা এখান থেকে করলেও আপনি পাবেন। আপনার যদি মনে হয় আপনি বেশি পরিমাণে রিচ পেতে চান, তাহলে আপনি ভারত বিরোধী পোস্ট করুন, আপনাদের পেজ রকেটের মতো ছুটবে। এখনই যদি একটি আমি ভারত বিরোধী ভিডিও বানিয়ে পোস্ট করি, তাহলে দেখবেন সেটা রকেটের মতো ছুটবে। বহু ইউটিউবার রয়েছে যারা ভারত বিরোধী ভিডিও বানায়, ভারতীয় হয়ে ভারত বিরোধী ভিডিও বানায়, তাদের ভিডিও রকেটের মতো ছুটে বেড়ায়, তারা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এটাও কিন্তু বিদেশি ন্যারেটিভ।
বিদেশিরা এটা প্ল্যান করে, কেননা সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু সবটাই বিদেশিদের কন্ট্রোলে, আমাদের কন্ট্রোলে কিচ্ছু নেই। তাই ডিয়ার কাংলুস, তোরা ভিখারি, তোরা বেইমান, সেটা আমরা জানি, তবুও কেন সরকার তোদের হেল্প করে সেটা আমরা জানি না। এটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা জানি না আমাদের এখানকার সরকার তোদের কেন হেল্প করছে, তোদের কেন খাদ্যশস্য তেল দিয়ে সাহায্য করছে। যখন কেউ সাহায্য ভুলে যায় তখন বিপদের সময় তাকে আরও বিপদে ফেলে দিতে হয়। তাহলে সে বুঝতে পারে, হ্যাঁ এ সত্যি আমাকে সাহায্য করেছিল, তাই আমি উঠতে পেরেছি। সে যাই হোক, সরকারি সিদ্ধান্ত সরকার বুঝবে, আমি আপনি বললে কিছু হবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ধরনের দৃশ্য গরমে পুরো দেখতে পাবেন, কারণ আমি আগেই বলেছি আমার এখানে কোনো এসি নেই আর ফ্যান চালাতে পারি না, ভিডিও করার সময় আওয়াজ আসে, তাই এগুলোকে একটু মানিয়ে নেবেন, অ্যাডজাস্ট করবেন। ভিডিও ভালো শেয়ার করে দিন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।